আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো ডিসি সার্কিটে অ্যামিটার এবং ভোল্টমিটারের মাধ্যমে কিভাবে কারেন্ট এবং ভোল্টেজ নির্ণয় করা যায়। তো চলেন শুরু করি। আপনার স্ক্রিনে একটি ম্যাথ দেখতেছেন, এটি ডিবিডিসি 2016 সালে প্রথম এসেছিল। ম্যাথটিতে বলা আছে কি ফাইন্ড আউট পার্ট অফ অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং। ফাইন্ড আউট পার্ট অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার রিডিং। অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যকার যে মানটা সেটি বের করতে বলছে ডিসি সার্কিটে। তো চলেন আমরা ম্যাথটা সলভ করি। আমরা জানি অ্যামিটার সবসময় সিরিজে কারেন্ট থাকে, তো এই সার্কিটে দেখেন অ্যামিটার সিরিজে কারেন্ট আছে, এবং আমরা জানি ভোল্টমিটার সবসময় প্যারালালি কারেন্ট থাকে। এই সার্কিটে ভোল্টমিটার প্যারালালি কানেক্টেড আছে, সেহেতু অ্যামিটার রিডিং আমরা পাবো এবং মিটারের রিডিংটাও আমি এই সার্কিটে পেয়ে যাব। তো কিভাবে আমরা অ্যামিটার রিডিংটা বের করব? সার্কিটের মধ্যকার রেজিস্ট্যান্সটা আগে বের করি। তো আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি কি লিখতে পারি? দেখেন এখানে তিনটি রেজিস্টর কিন্তু সিরিজে আছে, তাই আমরা এভাবে 3 + 2 + 1 যদি লিখি তাহলে কত আসে? 6 ওহম, রাইট? তাহলে আইটি আমরা যদি বের করি, আইটি ইকুয়াল টু এখানে কিন্তু এই অ্যামিটার রিডিংটা কিন্তু আমরা পেয়ে যাব আইটি বের করলে, কারণ এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে সার্কিটের মধ্য দিয়ে, এই কারেন্টটি কিন্তু আমরা অ্যামিটারে শো করবে। তাহলে আইটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আইটি ইকুয়াল টু আই এম ইকুয়াল অহমসের সূত্র হতে আমরা জানি আই ইকুয়াল টু V/R। তাহলে ভি হচ্ছে টোটাল ভোল্টেজ, ভি ইকুয়াল V/R, আর হি টোটাল কারেন্ট 6। তাহলে এখানে কত আসে? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা কিন্তু অ্যান্সারে দেখছি যে আই এম ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এখন ভোল্টমিটারের যে রিডিংটা সেটি বের করতে হবে। তো সার্কিটের মধ্যকার টোটাল কারেন্ট আমরা বের করে ফেলছি, সেহেতু খুব সহজে আমরা ভোল্টমিটারের রিডিংটা বের করতে পারবো। এখন যদি আমরা ভোল্টমিটারের রিডিংটা বের করি তাহলে কি হয় দেখেন, ভিএম ইকুয়াল টু ভোল্টমিটারের রিডিং আমরা প্রকাশ করছি। যেহেতু সার্কিটটি সিরিজ এবং সার্কিটের মধ্য দিয়ে আইটি মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে খুব সহজে আমরা ভিএম এর মানটা পেয়ে যাব। ভি ইকুয়াল টু আইআর। এখানে আই এর মানটা হচ্ছে, আই হচ্ছে এখানে কি টোটাল কারেন্ট, সেহেতু আমি সরাসরি লিখে দিলাম আই ইন্টু আর। আর হচ্ছে কত? 3 ওহম। যেহেতু আমরা ভোল্টমিটারের মাধ্যমে শুধু এই রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি বের করব, সেটি মেজার করব, সেহেতু এই রেজিস্টরের মানটাই আমাকে বসাতে হবে। 3 ইন্টু আর ইকুয়াল টু 3 ভোল্ট। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী সার্কিটে চলে যাই। এই সার্কিটটি একটু দেখেন, এটি GTCL এ 2016 সালে সাব স্টেশন ইঞ্জিনিয়ার পদে এসেছিল। তো কি লেখা আছে? হোয়াট ইজ দ্য রেটিং অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার, অলসো ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স। তো সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি অ্যামিটারের মাধ্যমে নির্ণয় করতে বলছে, এবং এই ভোল্টমিটারের যে রিডিংটা, ভোল্টমিটারের যে রেটিংটা সেটিও বের করতে বলছে, এবং টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে। এখানে তিনটি জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে অ্যামিটার রেটিং, দ্বিতীয়টা হচ্ছে ভোল্টমিটার রেটিং, আর তৃতীয়টা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তো চলেন আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আর ইকুইভ্যালেন্টটা আগে বের করে ফেলি। সার্কিটে একটু খেয়াল করলে দেখবেন সার্কিটে যে অ্যামিটারটা কানেক্টেড আছে সেটি একটি রেজিস্টরের সাথে প্যারালালি কানেক্টেড আছে। আমরা যদি অ্যামিটার কোনো রেজিস্টরের সাথে প্যারালালি কানেক্টেড থাকলে সেটি শর্ট সার্কিটের ন্যায় কাজ করবে, কিন্তু ভোল্টমিটারটা দেখেন এই 5 কিলো ওহমের মধ্যে প্যারালালি কানেক্টেড আছে, সেহেতু এই ভোল্টমিটারটা কাজ করবে, কিন্তু অ্যামিটারটা কাজ করবে না। যেহেতু কাজ করবে না, সেহেতু এটি কিন্তু শর্ট সার্কিটের ন্যায় কাজ করবে। তাহলে সার্কিটে যদি আমি একটু রিডও করি তাহলে দেখবেন এখানে করতেছি। তাহলে এখন যদি আমি সার্কিটটা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে কি হবে দেখেন, এই 5 আর 5 হচ্ছে যেহেতু সিরিজ,
তাহলে একবারে লিখি আমি 10 প্যারালাল 10, তাহলে এখানে কত পাবো 5 কিলো ওহম। ওকে, এখন যেহেতু এখানে অ্যামিটার রিডিংটা বের করতে বলছে, অ্যামিটারটা কিন্তু প্যারালালি কারেন্টে ছিল। আমরা জানি প্যারালালি কারেন্টে থাকলে অ্যামিটার শর্ট হয়ে যায়, সেহেতু আমরা বলতে পারি আইটি টোটাল কারেন্ট ইকুয়াল টু আইএম, অ্যামিটারের মধ্যকার টোটাল কারেন্ট। তাহলে আই ইকুয়াল টু আমরা কী জানি, ভি বাই আর। ভি দেওয়া আছে 5 ভোল্ট, আর আর কি দেওয়া আছে, আর হচ্ছে টোটাল যেই রেজিস্টরটার মান পেলাম সেটাকে এখানে লিখতে হবে, ভি বাই আর। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তাহলে এখানে কত পাবো 1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এখানে অ্যান্সারের জায়গায় একটু ভুল আছে, যেখানে আমরা 1.8 অ্যাম্পিয়ার লেখা আছে, এখানে হবে 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এটাই হবে অ্যান্সার, 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা পেয়ে গেলাম কিন্তু আইটি। এখন যদি আমরা ভোল্টমিটার রিডিংটা বের করতে চাই তাহলে কি হবে দেখেন। আচ্ছা, কারেন্ট কিন্তু আইটি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, রাইট? কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিকেও ঢুকবে, মানে 10 কিলো ওহমের দিকে ঢুকবে, আবার এদিকেও ঢুকবে। এই 5 আর এই 5, এই দুটি কিন্তু কী অবস্থায় আছে, শীর্ষ অবস্থায় আছে। তো 5 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 10 কি পাবো। তো সার্কিটটি যদি আর একটু ছোটো করে লিখি তাহলে দেখা গেছে এই 5 আর 5 কিন্তু 10 কিলো ওহমের সাথে কি প্যারালালি কানেক্টেড আছে। সেহেতু আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল কিন্তু ইউজ করতে পারি, রাইট? সেহেতু আমি এখানে যদি লিখি যে 5 আই, একবারে লিখি এই যে এই 5 এ 5 কি 10 কিলো ওহম না, তাহলে আই 10 কিলো ওহম এভাবে লিখি, 10 কিলো ওহম ইকুয়াল টু কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব। তাহলে আইটি মান কত জানি আমরা 1 ইন্টু পার্শ্ববর্তী যেই শাখা রেজিস্টরটা থাকবে সেটি আমরা প্রথমে লিখবো, যেটা আমরা রুলস অনুযায়ী জানি, 10 প্লাস 10। তাহলে এখান থেকে কত আসে, 0.5 মিলি অ্যাম্পিয়ার আমরা পাচ্ছি। কোথায় পাচ্ছি, এই যে এই শাখায় যে 10 এবং 10, এই দুইটি রেজিস্টরের মধ্য দিয়ে কি 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে যেহেতু আমরা এখানে শুধুমাত্র 5 কিলো ওহম রেজিস্টরের মধ্যকার ভোল্টেজ বের করতে চাচ্ছি, তাহলে ভোল্টমিটার রিডিং সমান লিখতে পারি ভিএম ইকুয়াল টু আইআর। এই ফর্মুলা দিলেই কিন্তু ভিএম এর মানটা পাচ্ছি। আই এর মান জানি কত, 0.5, আর আর এর মান কত 5, তাহলে কত আসে 0.5 ইন্টু 5, 2.5 আসতেছে। তাহলে 2.5 কি ভোল্ট, এটি কিন্তু অ্যান্সার। খুব ইজি একটি ম্যাথ। এই ম্যাথটা একটু দেখেন, লেখা আছে কি ফাইন্ড আউট পার্ট অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার রিডিং। অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে দিয়ে এই অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিংটা কিন্তু এখানে বের করতে বলছে। এটি একটি বইয়ের ম্যাথ, ঠিক আছে? চলুন ম্যাথটা সলভ করি। এখানেও দেখেন সিমিলারলি আগের ম্যাথের মতো অ্যামিটারটি প্যারালালি কানেক্টেড আছে 2 ওহমের সাথে, সেহেতু এই অ্যামিটারটি কিন্তু এখানে শর্ট অবস্থায় আছে। তো সার্কিটটি আমরা রিড্র করি। যেহেতু এখানে ভোল্টমিটারটি 10 ওহমের সাথে কিভাবে কানেক্টেড আছে দেখেন, 10 ওহমের সাথে ভোল্টমিটারটি সিরিজে কানেক্টেড, সেহেতু ভোল্টমিটারটি ওপেন হয়ে যাবে। এর কারণে 10 ওহম কিন্তু আর কাজ করবে না, এই লোডটা কিন্তু এখন কাজ করবে না। তাহলে চলেন এখন একটা মানগুলো বসিয়ে দিই। 5 2.5 আর সোর্স দেওয়া আছে 10 ভোল্ট। ওকে, এখন সার্কিটের মধ্যকার টোটাল
রেজিস্ট্যান্সটা বের করে ফেলি। 2.5 প্যারালাল 5 প্যারালাল 5, যেহেতু তিনটি রেজিস্টর কি প্যারালালি কানেক্টেড আছে, সেহেতু আমরা লিখতে পারি এভাবে। ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1.25, এত কি ওহম। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যামিটারের রেটিংটা বের করি। অ্যামিটার রেটিংটা কিন্তু খুব ইজিলি এখন বের করতে পারবো। আইটি ইকুয়াল টু আইএম, অ্যামিটার মধ্যকার কারেন্ট আমরা কিন্তু এখন এভাবে বের করতে, আই ইকুয়াল টু ভি বাই আর, যেহেতু আমরা জানি এখানে টোটাল ভোল্টেজটাই কিন্তু ভি, সেহেতু আমরা 10 ভোল্ট লিখলাম। আর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে আর, সো 1.25 লিখতে পারি এখান থেকে। তাহলে আমি কি পাচ্ছি, 8 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা বের করতে চাই, এই ভোল্ট মিটারটা তো এই 10 ওহমের সাথে সিরিজে কানেক্টেড, সেহেতু এটা ওপেন, হ্যাঁ। তারপরেও কিন্তু আমরা এখানে ভোল্টেজ পাবো কিভাবে, এই যে এর আড়াআড়িতে 2.5 ওহমের আড়াআড়িতে এখানে আমরা ভোল্টেজ পাবো যদি মেজার করে থাকি। তাহলে যেহেতু প্রত্যেকটি লোড এখানে এই সার্কিটের মধ্যেকার প্রত্যেকটি লোড কিন্তু কিভাবে কানেক্টেড, এই সার্কিটের মধ্যেকার প্রত্যেকটি লোড কিন্তু প্যারালালি কানেক্টেড, সেহেতু প্রত্যেকটি লোডে কিন্তু সমপরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে। সেটা কত, সেটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি ভিএম ইকুয়াল টু 10 ভোল্ট, এটাই কিন্তু এখানে অ্যান্সার। ওকে, তাহলে পরবর্তী স্লাইডে চলে আসলাম। আচ্ছা, এই ম্যাথটা এখন সলভ করি। দেখেন, এটি কিন্তু পিএসসিবি 2018 সালে এসেছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। তো ম্যাথটা সলভ যদি করি, তো দেখেন আমরা জানি কি, ডিসি সার্কিটে যদি কোনো ইন্ডাক্টর কানেক্টেড থাকে তাহলে সেটি শর্ট, এবং ক্যাপাসিটর যদি কানেক্টেড থাকে সেটি হয়ে যাবে ওপেন। তাহলে সার্কিটটি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, সার্কিট কিন্তু একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটর কানেক্টেড আছে, সেহেতু ইন্ডাক্টরটা কি হবে, শর্ট হবে, এবং ক্যাপাসিটরটি ওপেন হবে। সার্কিটটি আমরা রিডও করি। আচ্ছা, এখানে 10 ওহম কাজ করছে না, কেন কাজ করছে না, কারণ দেখেন 10 ওহমটা কিন্তু এই যে নিচে এখানে এই পয়েন্ট, এটা কিন্তু একটা কন্ট্যাক্টরের ন্যায় আচরণ করছে, সেহেতু এটা কিন্তু যদি এ হয়, এটা এ পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু তাহলে একই পয়েন্ট, মানে এই 10 ওহমটা কিন্তু এখানে শর্ট, সেহেতু এই 10 ওহমটা কাজ করবে না সার্কিটে। তো সার্কিটে এখানে 2 ওহম লিখলাম, যেহেতু ক্যাপাসিটর থাকলে সেটি ওপেন। তারপর এখানে আমরা ভোল্টেজ মাপবো, সেটা হচ্ছে বিসি, আর এখানে এর মধ্য দিয়ে আমরা প্রবাহিত হচ্ছে কি আইএল, লোড কারেন্ট, এটার মান হচ্ছে 3 ওহম, এটির মান হচ্ছে 3 ওহম, আর এটির মান হচ্ছে 5 ওহম, আর 10 ভোল্ট থাকলো। এই 5 ওহম কি এখানে কাজ করবে না, এখানে 5 ওহম কাজ করছে না, কারণ এটি কিন্তু টোটালি ওপেন, সেহেতু এটা আমরা টোটালি ক্লোজ করে দিতে পারি। এটি এই 5 ওহম আর কি এখানে কাজ করবে না। তাহলে চলেন আমরা সার্কিটটি সলভ করি। দেখুন সার্কিটটি তাহলে কতটুকু কাজ করছে, সার্কিটটি কাজ করছে এতটুকু, রাইট। তাহলে সার্কিটটি কতটুকু কাজ করছে, সার্কিটটি তাহলে জাস্ট এতটুকু অংশ কাজ করবে। তাহলে সেভাবে আমরা সলভ করি। এখানে আর ইকুইভ্যালেন্টটাকে বের করি। আর ইকুইভ্যালেন্ট সমান আমরা কি লিখতে পারি, এই যে যেহেতু সিরিজ সার্কিট 3 এবং 2, 3 + 2 5 ওহম। ওকে, তাহলে আইটি সমান কি আইএল না, যেহেতু এটি মধ্য দিয়ে এটি সিরিজ সার্কিট, একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, আইটি ইকুয়াল টু আইএল কি লিখতে পারি, আই ইকুয়াল টু ভি বাই আর, সেহেতু 10/5 2 অ্যাম্পিয়ার। তাহলে আইএল মান কিন্তু আমরা পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার, এটাই আনসার। এবং দেখেন যে ভি, এখন তাহলে এই ভিসির মানটা কি করব, ভিসির মান যেহেতু বের করতে বলছে, তাহলে ভিসির মানটা কিন্তু এখানে কানেক্টেড হওয়া মানে, এখানে ওপেন থাকা মানে, ভিসি মানে এখানে ওপেন মানে, দেখেন এখানেও কিন্তু সার্কিটটি আমরা একটু রিডও করি। দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে সার্কিটটি আবার পুনরায় রিডও করছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমরা ভিসি মান খুব সহজেই বের করতে পারবো, যেহেতু এটি একটি সিরিজ সার্কিট,
তাহলে 3 ওহমের আরআরইতে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি বের করব। যেহেতু সার্কিটে আইটি পেয়েছি, মানে টোটাল কারেন্ট পেয়েছি 2 অ্যাম্পিয়ার, তাহলে ভি 3 ওহম সমান আমরা লিখতে পারি, ভি 3 ওহম সমান আমরা কী লিখতে পারি, ভি ইকুয়াল টু আইআর, আইয়ের মান কত 2 অ্যাম্পিয়ার 3, যেহেতু 3 ওহমের মধ্যকার ভোল্টেজ বের করতেছি, তাহলে 3 লিখুন, এটি কি ক্যালকুলেশন করলে কত আসে, 6 ভোল্ট। এটি কিন্তু অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এই সার্কিটের দিকে একটু লক্ষ্য করে, সার্কিটটিতে বলা হয়েছে ফাইন্ড দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন বিটুইন এ অ্যান্ড বি ইফ 6 ভোল্ট অ্যাপ্লাই বিটুইন এ অ্যান্ড বি, মানে এই এ এবং বি এর মধ্যে যদি 6 ভোল্ট মানে ক্রিয়েট করা 6 ভোল্ট প্রদান করা হয়, তাহলে এই সার্কিটের মধ্যকার টোটাল পাওয়ার কত হবে। হ্যাঁ, এ আর বি প্রান্তে সার্কিটের মধ্যকার টোটাল পাওয়ারটা কত হবে এটি বের করতে বলছে। এটি একটি বইয়ের ম্যাথ, এটি সম্ভবত অপটিমাম বই থেকে নেওয়া হয়েছে। তো চলেন ম্যাথটি সলভ করি। আমরা জানি ডিসি সার্কিটে ইন্ডাক্টরকে শর্ট হিসেবে গণ্য করা হয় এবং ক্যাপাসিটরকে ওপেন সার্কিট হিসেবে গণ্য করা হয়। তো সার্কিটটি আমরা পুনরায় রিড্র করি। এ বি লেখা 3, 6, 18 আর 5। দেখেন আমরা সার্কিটের মধ্যকার যে ইন্ডাক্টরগুলো থাকে, ইন্ডাক্টরগুলোকে আমরা শর্ট করে দিয়েছি এবং ক্যাপাসিটরগুলোকে ওপেন করেছি। এখন সার্কিটে যদি আমরা সলভ করি তাহলে কি পাই, আমরা তাহলে আর ইকুইভ্যালেন্টটাকে বের করি। দেখেন এখানে 5 দেওয়া আছে, তাহলে 5 প্যারালাল আছে, প্যারালালি কানেক্টেড আছে কার সাথে, এই দুটির সাথে। হ্যাঁ, এই দুটির সাথে প্যারালালি 5 কানেক্টেড, তাহলে 5 প্যারালাল লিখতে পারি, সিমিলারলি লিখতে পারি 3 প্যারালাল 6 প্লাস 18। হ্যাঁ, এখন যদি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, প্লাস এটা হবে 8। হ্যাঁ, প্লাস 8। এখন এতটুকু যদি আমরা সলভ করি তাহলে কত পাবো, এই টোটালটা যদি সলভ করি তাহলে আমরা পাবো 12 ওহম। এখন সার্কিটের মধ্যকার ভোল্টেজ দেওয়া আছে, কি দেওয়া আছে, ভোল্টেজ ভিটি সমান দেওয়া আছে কত, 60 ভোল্ট। ওকে, তাহলে আমরা আইটি বের করতে পারবো না, আইটি কি সমান কি হবে, আইটি টোটাল কারেন্ট সমান কি হবে, আইটি ইকুয়াল টু ভি বাই আর, সেহেতু 60/12 কত আসে 5, তাহলে 5 অ্যাম্পিয়ার আমরা লিখতে পারি, তাই না। দেখেন আমরা তাহলে টোটাল পাওয়ার যদি বের করতে চাই তাহলে কি লিখতে পারি, তাহলে লিখতে পারি পি এ বি, মানে এ এবং বি প্রান্তের মধ্যকার পাওয়ার পি ইকুয়াল টু কি জানি আমরা, আই স্কোয়ার আর, আইটি স্কোয়ার বাই আর টি বা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এটা যদি আমরা ফর্মুলা হয় তাহলে এভাবে লিখি, 5 স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট সমান কত পাইছি আমরা 12। এটা যদি ক্যালকুলেশন করি কত পাবো, 300 ওয়াট। পাওয়ারকে আমরা ওয়াট দ্বারা প্রকাশ করি, এটি কিন্তু অ্যান্সার। হ্যাঁ, খুব ইজি একটা ম্যাথ। পরবর্তী সার্কিটে চলে যাই। এটি এসেছিল কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড 2024 সালে, তো সার্ভিসটেন ইঞ্জিনিয়ার পদে। দেখেন সার্কিটে কী লেখা আছে, ফাইন্ড আইএল, এই যে আইএল, এটা আইএল, ভিসি, এই যে ভিসি, এটি
অ্যান্ড টোটাল পাওয়ার অফ ব্যাটারি, ব্যাটারির মধ্যকার টোটাল পাওয়ারটা বের করতে বলছে। তাহলে চলেন এটা সলভ করি। তো ম্যাথটার দিকে একটু খেয়াল করে দেখেন, সার্কিটের মধ্যে খেয়াল করে দেখেন যে এখানে একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটর কানেক্টেড আছে। তো আমরা জানি কি ডিসি সার্কিটে যদি ইন্ডাক্টর কানেক্টেড থাকে সেটি হবে কি শর্ট, এবং ক্যাপাসিটর কানেক্টেড থাকলে সেটি হবে ওপেন। ম্যাথটা আমরা সলভ করি। এখানে যদি ম্যাথটা একটু সার্কিটটা যদি একটু রিড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, যেহেতু এখানে ইন্ডাক্টর আছে সেহেতু আমরা শর্ট করে দিলাম। সার্কিটে এই প্রান্ত আর এই প্রান্তটা একটা ক্যাপাসিটর কানেক্টেড ছিল, ক্যাপাসিটর থাকলো ওপেন, সেহেতু আমরা ওপেন করে রাখলাম। আচ্ছা, তাহলে এখানকার ভিসি বের করতে বলছে, তাহলে এখানে ভিসি বের করবো। আর এর মধ্য দিয়ে, এই রেজিস্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বের করব, তাই তো? মানে এই 5 ওহমের মধ্যকার ভোল্টেজটা বের করব আর এই 10 ওহমের মধ্যকার কারেন্ট বের করব, এটাই তো বলছে কোশ্চিন। সার্কিট দেখে কখনো ভয় পাওয়া যাবে না, সার্কিটটি খুবই একটি নর্মাল সার্কিট, আপনারা নর্মালি চিন্তা করলেই কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এখানে আর ইকুইভ্যালেন্টটা বের করে ফেলি আগে। যেহেতু 5 আর 5 এখানে কিন্তু সিরিজে, সেহেতু আমরা একবারে লিখি 10 প্যারালাল 10 প্লাস 5 প্লাস 5। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 15 ওহম। এখন যদি আমরা লিখি আইটি, টোটাল কারেন্ট বের করতে অবশ্যই হবে, যেহেতু আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব এই লোডটি মধ্যকার কারেন্ট বের করার জন্য, সেহেতু আইটি অবশ্যই প্রয়োজন। তো আমরা আইটি বের করে ফেলি। আই ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজ জানি 15, আরও জানি 15, কত আসে? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, 1 অ্যাম্পিয়ার যদি আসে তাহলে এখন আইএলটা খুব ইজিলি বের করতে পারবো না আমরা? এখানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে ফেলি। তাহলে কত লিখবো? 1 ইন্টু পার্শ্ববর্তী রেজিস্ট্যান্স কত? 10, এই যে এটা 10, আর নিচে কত লিখবো আমরা? 10 প্লাস 10। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 1 ইন্টু 10, 10 প্লাস 10, 0.5 পাবো, 0.5 অ্যাম্পিয়ার। এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, আইএলটা বের করে ফেললাম, এখন ভিসিটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু আইএল সমান সমান আমরা জানি 0.5 অ্যাম্পিয়ার কিন্তু এই রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করলে দেখেন, টোটাল কারেন্ট যাচ্ছে দিক দিয়ে আইটি, এই কারেন্টটা এই দিক দিয়েও যাবে, যাওয়ার পর এই নোডে কিন্তু আসবে, এই নোডে আসার পর কিন্তু দুই দিকে ভাগ হয়ে যাবে, একটা এই পাশে যাবে, একটা এদিকে যাবে, তাই তো? তাহলে এইটা যদি 10 ওহম হয় তাহলে এই দুটো মিলেও কিন্তু 10 ওহম। 5 এবং 5 এই দুটি কিন্তু যেহেতু সিরিজে আছে, দুটিকে যদি যোগ করি তাহলে কত হয়? 10 ওহম। তাহলে এর মধ্যে দিয়ে যদি 0.5 অ্যাম্পিয়ার প্রবাহিত হয় তাহলে এই দুটি রেজিস্টরের মধ্যে দিয়ে কিন্তু 0.5 অ্যাম্পিয়ারই প্রবাহিত হবে, তাই তো? তাহলে তাই যদি হয় তাহলে এখন খুব সহজে তাহলে আমরা ভিসিটা বের করতে পারবো। তাহলে খুব সহজে ভিসিটা বের করতে হলে ভিসি ইকুয়াল টু কী লিখতে পারি? দেখেন, ভিসি ইকুয়াল টু আই, তোমরা পেয়ে গেছি আই এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে এই শাখার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আমরা পাইছি। সেটা কত? 0.5 অ্যাম্পিয়ার। 0.5 ইন্টু কোন রেজিস্টরের ভোল্টেজ বের করতেছি? 5 ওহমের, তাহলে 5, তাহলে কত আসে? 0.5 ইন্টু 5, 2.5, 2.5, এত কত ভোল্টেজ, এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এবং বের করতে বলছে কি সার্কিটের মধ্যকার টোটাল পাওয়ার বা পাওয়ার অফ ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে কি পরিমাণ ব্যাটারি পাওয়ারটা কত সেটাই আমাকে বের করতে বলছে।
তাহলে ব্যাটারি পাওয়ারকে ইন্ডিকেট করতেছি আমরা পিবি দিয়ে, ইকুয়াল টু আইটি স্কোয়ার ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট, এটাই ফর্মুলা। আইটি স্কোয়ার মান কত? 1 স্কোয়ার, আর আর ইকুইভ্যালেন্ট সমান সমান কত? 50। আমরা কত লিখতে পারি? 1 স্কোয়ার কত আসে? 15 ওয়াট। এটি কিন্তু অ্যান্সার। হ্যাঁ, আশা করছি আজকের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে কেভিএল কেসিএল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।